আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। এই দেশে সকল ওলামায়ে কেরাম ঐক্যের ভিত্তিতে এক হোক এবং মিলন মেলা ঘটুক, এটা আমি চাই বা আমরা চাই। কওমিদের সাথে জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের সাথে যে চিরন্তন দ্বন্দ্ব লেগেই আছে, সেটার প্রভাব যোগে যোগে ছিল, ভবিষ্যতেও থাকবে। সেই প্রভাবটা আবার উত্থাপিত হয়েছে। সেটা কি? আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি থেকে ৯ জন কওমি ওলামায়ে কেরামকে অব্যাহতিকে ঘিরে তারা বলবার চেষ্টা করছে যে কওমিরা কখনো এই জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের আপন ছিল না, থাকেওনি, থাকবেও না। কেন? কারণ ছাত্র শিবির যখন কোনো কওমি মাদ্রাসায় ভর্তি হয়, তারা জানলে তাদের নাম কেটে দেওয়া হতো এবং না জানলে ভর্তি করাও হতো না। এবং কওমি মাদ্রাসার যত অবকাঠামো কর্মস্থল রয়েছে, ওগুলোতে জামায়াত ইসলাম জানলে, শিবির জানলে তাদেরকে কর্মস্থলে নেওয়া হয় না। অতএব ইসলামী ইউনিভার্সিটি থেকে কওমির ৮ জন ওলামা বের করে দেওয়া হয়েছে, এতে কি আসে যায়? কিন্তু আমাদের কথা হলো, জামায়াত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সম্ভাবনাময় দল। এই দল বাংলাদেশে অর্থনীতি হতে এবং নবীর সুন্নাহ বাস্তবায়নের একটা ভিত্তিকে তারা গ্রহণ করে থাকে। কিন্তু আমি মনে করি কওমিদের সাথে তথা আমাদের সাথে বা জামায়াত ইসলাম ছাত্র শিবিরের সাথে যে একটি দ্বন্দ্ব, এটা মওদুদী রহিমাহুল্লাহকে ঘিরে। তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম এবং বিভিন্ন বিষয়ে, কোরআনের আয়াতের বিষয়ে, হুকুমের বিষয়ে তিনি কিছু মনগড়া বক্তব্য দিয়েছেন, লিখেছেন, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতে যায় না। এই কারণে আমরা আপনাদের কাছে আকুল আবেদন পেশ করছি, বোঝাবার চেষ্টা করছি, ইসলাহের নিয়তে কথা বলছি। কওমিদের সাথে এই দূরত্ব কেন হবে? আপনারাও রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করবার জন্য দৃঢ় প্রত্যয় অবলম্বন করছেন এবং কওমি ভিত্তিক ইসলামী সংগঠনগুলোও ইসলামী রাষ্ট্র কায়েম করবার স্বপ্ন লালন পালন করছে। অতএব আপনাদের সাথে যাতে চিরন্তন এই দ্বন্দ্ব মিটে যায়, আপনারা ইচ্ছে করলে তৃণমূল থেকে এই দাবি উত্থাপন করুন, যাতে মওদুদী রহিমাহুল্লাহ তিনি যে আকীদা পোষণ করেছেন, ইসলাম বিদ্বেষী লিখনী লিখেছেন, নবী বিদ্বেষী সাহাবী বিদ্বেষী লিখনী লিখেছেন, এগুলা যাতে জামায়াত ইসলামের ব্যক্তি আকীদা থেকে, কিতাব থেকে, বই থেকে এগুলো সরিয়ে নেওয়া হয় এবং সাংবাদিক সম্মেলন হোক কিংবা কওমিদের সাথে বসে হোক, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সাথে বসে হোক, এগুলা নিরসন করে আমরা একে অন্যের পরিপূরক হতে পারি বলে আমি মত প্রকাশ করছি। আপনারাও কওমিতে ভর্তি হবেন, আপনারাও কওমিতে জব করবেন, আমরাও আপনাদের প্রতিষ্ঠানে জব করব। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ভ্রাতৃত্ববোধের বন্ধনকে অটুট রেখে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীরের স্লোগানে আমরা আবার সেই রাজপথ পদদলিত করব, রাজপথে হুঙ্কার দিব, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা